সাহস, আর একটা কথা বলবে না। রূপা বৌদি, তুমি আমার বউয়ের সাথে হাত তোলা তো দূরের কথা, আমার ছাগলের গায়ে হাত তুললেই তোমার হাত ভেঙে সিমের ডালের সাথে জড়িয়ে রাখবো। কি বললি? কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বউয়ের হাত ভাঙতে চাস? দাঁড়া, আগে আমি তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ইরে মাইরি, লাঠি থাকতে তোরা মুখে মুখে ঝগড়া করছিস, ব্যাপারটা একদম চলতেছে না। এই নে, তোরা বরং লাঠি দিয়ে মারামারি কর, তবেই না মজা। নে নে, তোরা লাঠি নে, মারামারি কর, আমি বরং দূরে বসে বাদাম খাই। সারাদিন ভোগ করে ঘুরে বেড়াবি, অথচ বাজার করার নাম কি নেই। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজ যদি এ বাড়িতে বাজার না আসে, তবে আমিও আজ রান্না করব নি। ইরি মাইরি, বউ, সকাল হতে না হতে আবার তোমার কিচিরমিচির শুরু হলো। শোনো, আজ আমি বাজারেও যেতে পারবো না, আর বাজারও করতে পারবো না, আজকে আমার ছুটি। কি? তুমি যদি এভাবে ছুটি নিতে পারো, তবে আজ আমারও ছুটি, আমি আর চুলা জ্বালাবো নি, এই বলে দিলুম। হাই হাই, তুমি যদি ছুটি নাও, তবে রান্না কে করবে? হ্যাঁ, দিস ইজ ভেরি জ্বালা যন্ত্রণার ব্যাপার। মা টুম্পা, তুই যা তো, আমাকে এক কাপ চা বানিয়ে দে তো। দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমাকে 50 টাকা দিতে হবে। কি দড়িবাজ মেরে বাবা, বাজারে তো এক কাপ চায়ের দাম এত টাকা নয়, যত টাকা তুই চাইছিস। যা, তোকে 10 টাকা দিব, এক কাপ চা বানিয়ে দে না মা। 10 টাকায় তো বাজারে এক কাপ চা পাওয়া যায়। যা, তুমি বরং বাজারে গিয়ে চা খাও। বুঝেছি, তোমরা মা মেয়ে মিলে আমার ব্যক্তিগত ছুটির ফায়দা নিচ্ছ। তোকে চা বানাতে হবে না, আমার চা আমি নিজেই বানিয়ে খাবো। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, রেশমা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো দেখো গো আসিয়া, রেশমা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। मायरी, ये क्या होता है? अच्छा ये मैं आंदा नहीं हूँ। हाय हाय, শেষে কিনা রেশমা কাকি মদন কাকু এখন আবার টিকটিক করছে। বাহ, হেভি ইন্টারেস্টিং ব্যাপার তো। যাই একটু খুঁজে আসি। মিসকে, তুই আবার আমাদের সামনে এলি কেন? তোকে দেখলে তো আমি আবার নাচতে পারিনি। মাইরি, তুমি পুরো টিকটক কাঁপিয়ে নাচতে পারো, আর আমার সামনে নাচতে সমস্যা? বড়ই হাস্যকর ব্যাপার। বলছি রেশমা মাসি, নো লজ্জা নো শরম, তুমি নাচো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। টিকটকে ভাইরাল হতে হবে তো নাকি? ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দিব। বাগিচার ফুল তুমি তুলিয়া নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কাউরে নাই আমি চাইতে দেব। ও হে শ্যাম, সখী তোর লাইগা রে, ও সখী তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর, মনে লয় উড়িয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, সখী তোর লাইগা রে। আঘাতের পাশে গেলাম প্রেম করি বাহার আসে, হাই রেখে আঘাতের পাশে গেলাম প্রেম করি বাহার আসে, আমারে দেখি আরে সখী দূরে দূরে চলে, ও সখী তোর লাইগা রে, ও সখী তোর লাইগা রে। এই যে হিরো, যাচ্ছ কোথায়? গাড়ির স্পিড তো নাগালের বাইরে, এদিকে আবার মাথায় হেলমেট নাই, গাড়ির লাইসেন্স আছে তো? ये माने স্যার, না মানে এখন তো কমন সেন্স, না মানে লাইসেন্স নাই, আর হেলমেট ভুলে রেখে এসেছি।
বুঝেছি তোর লাইসেন্স নাই, কিন্তু হেলমেট ছাড়া তো এভাবে বাইক চালানো যাবে না। আবার লাইসেন্স নাই, জরিমানা 1000 টাকা দাও, তাড়াতাড়ি 1000 টাকা দাও। ইরি মাইরি, দিনে দুপুরে প্রকাশ্যে সূর্যের আলোতে ঘুষ! ওই মিয়া, পুলিশ হয়ে কি সবার মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার এত বড় সাহস, এভাবে ঘুষ নেন? সবাইকে দেখে এমন পশু ধুলাই দিব যে ঘুষের নাম পিছন দিয়ে বেরিয়ে যাবে। সিপাহী, গাড়িতে তোলো একে। আরে আরে, হচ্ছে কি? এই, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। পশু সচেতনতার কাজে বাধা প্রদান ও সরকারি নীতিমতো জরিমানা আদায়ে পুলিশকে বাধা দেওয়ার জন্য আপনাকে আটক করা হয়েছে। মাইরি, এটা কি হলো? না জেনে শুনে কি পুলিশের সামনে ভুলভাল ডায়লগ দিয়েছি? সর্বনাশ, বাঁচতে হলে পালাতে হবে। আমার কোনো দোষ নেই তান্ত্রিক বাবা, ওই বল্টুই আগে আমার গায়ে থুতু দিয়েছে। কর শয়তান, কি ভেবেছিস তুই আমি কি মুখ বুজে থাকবো? তুই যে আমাকে খারাপ ভাষায় গালি দিয়েছিস, তার কি হবে? তাতে কি কোনো সমাধান হয়েছে? বল বাছারা, তোরা সত্যি বোকা মূর্খ। ঝগড়া বিবাদ করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। এই সরো তো, সরো তোমরা, আমাকে দেখতে দাও কি হয়েছে এখানে। এই সরো সরো সরো। তোরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছিস, তবে ঝগড়া বিবাদ ছেড়ে তোরা বরং একে অপরকে ক্ষমা কর, তবেই তোরা শান্তির দেখা পাবি। তান্ত্রিক বাবা একদম ঠিক কথা বলেছে, সত্যি আমার ভুল হয়েছে তোকে খারাপ ভাষায় গালি দেয়া, তুই আমাকে ক্ষমা কর ভাই। আমারও উচিত হয়নি মাথা গরম করে তোর গায়ে থুতু দেয়া, তুইও আমাকে ক্ষমা করে দিয়ে বুকে আয় ভাই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার ছেলে চোখ বুঝলো কেন? কথা বলছে না কেন? আমার সোনা মানিক, এ কি হলো আমার ছেলে? হায় হায়, এ তো বুঝি মরে গেছে। এবার কি হবে বৌদি? না, আমার সোনা মানিক আমাকে ছেড়ে যেতে পারে না। না! কি হয়েছে মা? শান্ত হ তুই, দেখতে দে আমাকে, দে দেখি। আমার সোনা মানিক চোখ মেলেছে, আবার আমার কাছে ফিরে এসেছে, আমার ছেলে বেঁচে আছে। না জেনে শুনে কোনো গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা ঠিক না, একটু বুঝে কথা বলবি, বুঝলি বাছা? মাইরি, আমি এর শেষ দেখে ছাড়বো। কি এক তান্ত্রিক এসে বস্তা বস্তা জ্ঞান দিয়ে সবার মধ্যে ঝামেলা দূর করছে, আমি কিনা কারো ঝামেলায় নাক ঢুকিয়ে মজা নিতে পারছি না। আজ আমি একটা হ্যাস্ত করেই ছাড়বো। মাইরি, এই তান্ত্রিক, এই থাম থাম বলছি, তোর সমস্যা কি বলতো? সমস্যা তো আমার নয়, সমস্যা তোর, তাও আবার মাথায়। আগে বল, তুই গ্রামে কি শুরু করেছিস? সবার সমস্যা এইভাবে সমাধান করছিস কেন? তোর খুব ক্ষমতা হয়েছে তাই না? এবার আমি তোর ক্ষমতা পরীক্ষা করব। এবার তোর ক্ষমতা বলে এইসব পায়েস আবার বাড়িতে তুলে দে তো। হারামজাদা, তোর সাহস তো কম নয়, তুই আমার ক্ষমতা পরীক্ষা করার কে? এবার আমি তোর ওই 12টা বাজাবো। থাক, এবার এখানে পড়ে থাক। ওরে বাবা রে, গেলুম রে,